প্রশ্ন এসেছে যে আমি আমার এলাকাতে কিছু মুদ্রা পেয়েছি। আমি অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করেছি কিন্তু তার কোনো মালিক পাইনি। এখন আমি কি করব এই মুদ্রার? এটা লোকটা হারিয়ে যাওয়া বস্তু, যদি পাওয়া যায়। যখন আপনি খোঁজ করেছেন, পরিপূর্ণ চেষ্টা করেছেন, আর এখন আপনার অন্তর এটাই বলছে যে এর মালিক আর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আশা শেষ হয়ে গেছে মালিক পাওয়ার। এই মুদ্রাগুলো আপনি নিজে রেখে দেওয়ার জন্য তুলে নেননি। আপনি এই চিন্তা করে তুলেছিলেন যে এর মালিকের কাছে পৌঁছে দিব, খুঁজবো সেই ব্যক্তিকে যার পরে গিয়েছিল। এই অবস্থায় মুদ্রাগুলো আপনি নিজে যদি ফকির হন রেখে দিতে পারবেন, শরীয়তের দৃষ্টিতে যদি অভাবী হন রাখতে পারেন, অথবা কোনো শরীফ ফকিরকে দিয়ে দিন, অথবা কোনো মসজিদেও দিতে পারবেন বা মাদ্রাসায়ও দিতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে অন্যকে কষ্ট দেওয়া থেকে কিভাবে বেঁচে থাকা যায়? অপরকে কষ্ট দেয়া, যারা বোধ বুদ্ধি সম্পন্ন তাদের তো জানা হয়ে যায় যে অন্যকে কষ্ট দেয়া থেকে মানুষ কিভাবে বেঁচে থাকবে। সুযোগ হলে কাউকে ভালো মন্দ বলবো, ধমক দিব, অন্যদের সামনে অপদস্থ যাকে বলা হয় ছোট করা, আমাদের এখানে কাচ্চি করা বলে, এভাবে তার কথাকে উড়িয়ে দিবে, মস্কারি করবে, তার কথায় জোরে জোরে হাসবে। এরকম অনেক বিষয় রয়েছে যার মাধ্যমে মানুষের অন্তরে কষ্ট দেওয়া হয়। টাকা ছিনিয়ে নিবে, কর্জ পরিশোধ করবে না, এভাবেও মনে কষ্ট দেওয়া হয়। হাজার কারণ রয়েছে মনে কষ্ট দেওয়ার। প্রত্যেক কার্য হতে শুধুমাত্র ওইগুলো যা শরীয়ত কিছু অবস্থায় অনুমতি দিয়ে থাকে মনে কষ্ট দেওয়ার। মনে কষ্ট তো পেয়েই থাকে, কিন্তু শরীয়ত যেখানে অনুমতি দিয়ে দিয়েছে, যেমন যিনি বিচারক সাজা দিয়ে থাকেন, মনে কষ্ট আর কি, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কষ্ট পেয়ে থাকে, এটা জায়েজ রয়েছে তার জন্য। যখনই জায়েজ পদ্ধতিতে সাজা দিবে